আমি ইংলিশ ডিপার্টমেন্টের আমার ফ্যাকাল্টির কাছে আমি কাঁদছি স্যার। এটার জন্য আমি সরি বলেছি। আপনি সরি তো সাইড দাও। ফাদারের সাথে বসে হবে। বসার ইয়া ছিল, যদি 9 দফা নিয়ে আসতাম 14 দফা নিয়ে আসতাম নেগোসিয়েশন হইতো। এখানে নেগোসিয়েশন তো নাই, এখানে এক দফা উঠে গেছে ফাদার। আমরা আপনার ছেলে বন্ধুদের সামনে ঢেলে দিয়ে যদি আপনি বলেন আজকে আমরা সমঝোতা বসতে, এটা সম্ভব? আমরা আপনারা জানেন আমরা ফোন দিয়ে আমি আমার ফ্যাকাল্টি স্যার আমি ইংলিশ ডিপার্টমেন্টের আমার ফ্যাকাল্টির কাছে আমি কাঁদছি স্যার। আমার লাইফের নিরাপত্তা ছিল না, এই ছেলেটার নিরাপত্তা ছিল না। আগে যে প্রক্টর আমাদের নিরাপত্তা দিতে পারে না, আমরা তাকে ওই জায়গায় রাখতে পারি না। মাইকের দরকার নেই, এখানে বক্তৃতা করছি না। আমি বলছি ফাদার একজন বয়স্ক মানুষ। আমি একা বলবো না, বসলে সবাই বলবো। এক দফার পর আমরা এক দফার পর বসে যাবো। আমাদের যা বলার বলেছি। আপনি যদি আমাদেরকে আশ্বাস দেন যে ফাদার লরেন্স এই পদে থাকবে না, প্রক্টর পদে থাকবে না, এরপরে আমরা এই আন্দোলন বন্ধ রাখবো, এবং আপনারা যদি আমাদেরকে আশ্বাস দেন যে নতুন পদে মানে প্রক্টরের পদে নতুন কাউকে আনবেন যারা আমরা বিশ্বাস করতে পারবো, অভিভাবক আমাদের আগলায় রাখবে। এরপরে আমরা আপনাদের সাথে আলোচনায় বসবো, বাকি দফাদের সন্তানের মতো আগলায় রাখবে। এরপরে আমরা আপনাদের সাথে আলোচনায় বসবো। আমি বলে আমি তো বলেছি সেদিন আমি তোমাদের বাবার মতো, বাবা মার পরেই তো শিক্ষক আপনাদের চাই। তা আমরা তোমাদের তো দায়িত্ব নিয়েছি ইউনিভার্সিটিতে তোমাদের শিক্ষা দেওয়া, মানে আমরা তোমাদের অভিভাবক। এখন তোমরা অতীতে যে কষ্ট পেয়েছো এটার জন্য আমি সরি বলেছি। কিছু করেন নাই, শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও। এটা না 18 তারিখের পরে আমাদের উপর যে আচরণ হয়েছে, আমরা এখন ক্যাম্পাসে কেউই সেফ ফিল করতেছি না। আমরা বিশ্বাস করতেছি না প্রক্টরের পদত্যাগ করার আগ পর্যন্ত আমরা এটা বিশ্বাস করতেছি না। সেটার জন্য আজকে আমার যদি কিছু হয়তো আমার দায়ভার কে নিত না, সেটার জন্য আমার কিছু হওয়া মানে সবারই কিছু হওয়া। আমাদের তো একটু সময় দাও, কারণ আমি আমরা আজকে 4টা পর্যন্ত সময় দিচ্ছি। আমি সেই দায়িত্ব নিতে পারি না, আমি বলতে পারি না যে প্রক্টরকে পদত্যাগ করাইতে হবে। আমি বলছি আমি আলাপ করবো, লিখে দাও, এখন আমি প্রমিস করতে পারি। আমরা এখানে আমাদের লিখিত তুলে ধরছি। আপনি জানেন না আপনি জানেন না সে কই? আমি তো এই হাউসে থাকি না, আমি তো আসছি রামপুর আইছিলাম। ফাদার জানে না প্রক্টর কই? না আমি জানি না। তাহলে ফাদার এটা নিয়ে কেন কথা হইতাছে? আমি তো রামপুরে, আমি এক দফা আমাদের এক দফা। আমরা 4টা পর্যন্ত আলটিমেটাম দিলাম, ঠিক আছে? আমরা 4টা পর্যন্ত অনলাইন কনফারেন্স করা যায় না, বিসি প্রভিসি 4টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিলাম প্রক্টরের পদত্যাগের জন্য। এখন তো অনলাইন কনফারেন্স, কিন্তু আজকে না আমরা গতবার আমরা সন্তানের জন্য 5টা মিনিট সময় করতে পারবো না। সেদিন তো বলছি রাষ্ট্রপতি আমাদের জন্য 5টা মিনিট সময় করতে বলছিল যে তোমরা লিখিত দেওয়ার পরে 48 ঘন্টা সময় দিবা, তো সেই সময়টুকু আমাদের দাও। আমরা সেফ ফিল করতেছি না, আমি রিকোয়েস্ট করছি আমরা সেফ ফিল করতেছি না। না আমরা আমাদের স্ক্রিনশট কেন গেল ওনার কাছে? ফাদার আমাদের এটা কি জেল? ফাদার আমরা উনি জাস্ট ক্ষমতা পাচ্ছেন তো পালাইছে, উনি নাই কেন? হ্যাঁ উনি অপরাধী, সেজন্য